আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে একথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। এ কমিটির চেয়ারপারসন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দিচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে আরও দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেয়া হচ্ছে না। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। এর বাইরে যেগুলো বাকি রয়েছে সেগুলো সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। দেশে অস্বাভাবিক হারে বেড়েছে সুগন্ধি বা পোলাও চালের দাম। প্যাকেটজাত প্রতি কেজি এই চাল বিক্রি হচ্ছে 190 ও খোলা অবস্থায় 180 টাকায়। এছাড়া আগের চড়া দামে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। মাছের দাম নিয়েও অভিযোগ করেন ক্রেতারা। এক সপ্তাহে সবজি, পরের সপ্তাহে চাল, নয়তো অন্য কোনো খাদ্যপণ্য দাম বাড়বেই। এটাই যেন দেশের বাজারের চিত্র। এই চক্রব্যূহ যেন ভাঙাই দেয় রাজধানীর কারওয়ান বাজার। এখানে পাইকারি দামে মেলে প্রায় সব পণ্য। শুক্রবার সকালে সেখানকার দোকানে গিয়ে খোঁজ খবর নিতেই দেখা গেল পোলাও চালের লাগামহীন দাম প্রায় 200 টাকা ছুঁই ছুঁই। তবে অন্যান্য চালের দাম স্থিতিশীল। পোলাও চালের দামটা অত্যাধিকভাবে বাড়তি আছে। গত আপনি ঈদের পর থেকেই খালি বাড়তি আছে, কমতির দিকে নাই। আর নাদিশাল চালের দাম বেশি, মোটামুটি মিনিকেট 28, নর্মালি আছে। গত সপ্তাহে যা ছিল তাই আছে। ভাতের চাল, মসুর ডাল, তেল, চিনি এটার বাড়ার সম্ভাবনা নাই। সর্বভালো দাম স্থিতিশীল আছে। দাম বাড়ছে খালি পোলাও চাল। মৌসুমী সবজির মধ্যে পটল, ঢেঁড়স, করলা, ঝিঙা, চিচিঙ্গা ও বেগুন সহ বেশিরভাগ সবজির দাম নতুন করে না বাড়লেও রয়েছে আগের মতোই চড়া। পটল 60 টাকা কেজি, করলা হলো 100 টাকা কেজি। গত শুক্রবার যে দাম আপনার বেগুন ছিল 200 টাকা, আজকে 150 টাকা। শসা ছিল 120 টাকা, আজকে শুধু 60 টাকা কেজি। পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, তবে আদা রসুনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। পেঁয়াজ এই সপ্তাহে 60 টাকা কেজি, গত সপ্তাহে 50 টাকা ছিল, এই সপ্তাহে 10 টাকা বাড়তি। আদা ছিল 160 টাকা 50 টাকা, এই সপ্তাহে আদা হচ্ছে যে আপনার 180 টাকা কেজি। মাছে ভাতে বাঙালির স্বাদ নেওয়ায় দিন দিন কষ্টসাধ্য হয়ে পড়েছে। দেশি 1 কেজি বায়লা মাছের কথাই ধরুন, অন্তত 1200 টাকা গুনতে হবে। কাজলি কিংবা বাতাসির মতো হারাতে বসা ছোট মাছের দামও চড়া। শিং মাছ 500 টাকা কেজি, মাগুর মাছ 600 টাকা কেজি, পাবদা 500 টাকা কেজি, আর আমরা বড় শৈল আছে 1200 টাকা কেজি। আমরা ইলিশ মাছ খাইতে পারি না, বহুদিন খাইতে পারি না। আমার মতো অনেকেই পারে না। আগে যে মাছ 180 টাকায় পাওয়া যেত, এটা এখন 220 টাকা 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস 850 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।
সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের সময় 5 মণ চিংড়ি, বিষ, নৌকা এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। সকালে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানান, টহল দেওয়ার সময় কাগাখাল, ইন্দুরকানি ও ছোট হরমাল খাল এলাকায় 3টি শুটকি ঘর পাওয়া যায়। সেখান থেকে চিংড়ি সহ এসব জিনিসপত্র জব্দ করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় গত 1 জুন থেকে শুরু হয়ে আগামী 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চলছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় নিজেদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এর আওতায় গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার গঠিত বোর্ড অফ পিসের পরিকল্পনার আওতায় এই সমঝোতা হয়। একে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ বলেন, এই আলোচনা ও সমঝোতা ছিল কঠিন, তবে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের ওপর হামাসের নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় অন্তত 3 জন নিহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সুনসারি সহ আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। জানা গেছে, গত রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের একটি শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে 2 জন নিহত হন। এরপর বৃহস্পতিবার কারফিউর মধ্যে পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও 1 জন নিহত হন। খেলার খবর। বিশ্বকাপ সহ নিজেদের টুর্নামেন্টগুলোর শেয়ার বা মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র বিরোধিতার মুখে পড়েছে ফিফা। এরই মধ্যে উয়েফা সহ 96টি দেশ বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন। অবস্থা বেগতিক দেখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, এ বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখবে। ইউরোপীয় ফুটবলে নজিরবিহীন এক অবস্থান নিয়েছে উয়েফা। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ সহ ফিফার সব ধরনের প্রতিযোগিতা বয়কটে ঘোষণা দিয়েছে ইউরোপের 55টি সদস্য দেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল বৈঠকে উয়েফার সদস্য 50টি দেশ ফিফার পরিকল্পনাটির বিরুদ্ধে তীব্র আপত্তি জানায়। আলোচনা শেষে উয়েফা ঘোষণা দেয়, পরিকল্পনাটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের কোনো সদস্য দেশ ফিফা আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। এর ফলে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সহ ইউরোপের শীর্ষ ফুটবল শক্তিগুলো পুরুষ ও নারী উভয় বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই দিনে নিজস্ব বৈঠকের পর কনকাকাফও জানিয়ে দেয় তারাও ইনফান্তিনোর প্রস্তাব সমর্থন করছে না। কনকাকাফের 41 সদস্যের মধ্যে রয়েছে 2026 বিশ্বকাপের 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। চলতি সপ্তাহের শুরুতে ইনফান্তিনো ঘোষণা দেন ফিফার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের একটি অংশ বিক্রি করে প্রায় 20 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী বিনিয়োগকারীরা ভবিষ্যতে বিশ্বকাপে সম্প্রচার সত্ত্ব, বাণিজ্যিক আয় এবং বিভিন্ন ব্যবসায়ী সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের সুযোগ পাবে। ফিফার প্রস্তাব অনুযায়ী পরিকল্পনাটি অনুমোদিত হলে 2037 সাল পর্যন্ত সংস্থাটির 211টি সদস্য দেশের প্রতিটি ফুটবল অ্যাসোসিয়েশন $80 মিলিয়ন বেশি অর্থ পাবে। এজন্য সদস্য দেশগুলোর মতামত জানতে 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে এবং সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই প্রস্তাবটি পাশ হওয়ার কথা ছিল। আগামী মার্চে মরক্কো রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফা সভাপতি নির্বাচনের আগে এই বিরোধিতা আরও তীব্র হলে ইনফান্তিনোর নেতৃত্ব বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সভাপতি নির্বাচনের জন্য প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী 18 নভেম্বর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।